মানে ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আসা, মানে নাকের পলিপের জন্য। এই চিকিৎসা নেব না অপারেশন হব, মানে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কি করলে ভালো হবে, নিজের ডিসিশনটা নিতে পারতেছিলাম না। এখন আলহামদুলিল্লাহ অনেক বেটার, অনেক ভালো, মন ভরে নিঃশ্বাস নিতে মন পারেন। করে নিঃশ্বাসটা নিতে পারতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা আমাদের একজন রোগীর সাথে কথা বলবো। তিনি আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার আগে উনি আসলে কি ধরনের সমস্যাগুলো ফিল করতেন এবং কি এখন কেমন আছেন, আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব। রাকিব ভাই, আপনি কোথায় থেকে আসছেন? এদিকে কেরানীগঞ্জ কাজ করে, আমার গ্রাম হচ্ছে রাজবাড়ি। আপনি আমাদের এখানে কেন আসছেন? মানে ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আসা, মানে নাকের পলিপের জন্য। নাকের পলিপাসের সমস্যার জন্য কি কি সমস্যাগুলো হতো আপনার? ঠিক মতন ঘুমাতে পারতাম না, মাথা ব্যথা করতো, এক নাক বন্ধ থাকতো, এক নাক ইয়ে থাকতো, অল টাইম ঠান্ডা লেগে থাকতো, মাথাটা ব্যথা, মানে মাথা ভারী থাকতো, এরকম নানান ধরনের সমস্যা দেখা দিত। এই সমস্যাগুলো কতদিন যাবত? সমস্যা অনেক দিন, প্রায় 3-4 বছর ধরে। আপনি কিন্তু আমাদেরকে অনেক আগে নক দিয়েছেন, যদিও আসছেন অনেক পরে। এই চিকিৎসা নেব না অপারেশন হব, মানে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কি করলে ভালো হবে, নিজের ডিসিশনটা নিতে পারতেছিলাম না। পরে মানে পাশেরই এক ভাই নেওয়ার পরে অনেকটাই বেটার হয়েছে বলে তার জন্য আসা। এখনো আপনি কেমন আছেন অ্যাকচুয়ালি? এখন আলহামদুলিল্লাহ অনেক বেটার, অনেক ভালো, মন ভরে নিঃশ্বাস নিতে মন পারেন। করে নিঃশ্বাসটা নিতে পারতেছি। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি এই ধরনের অনেক রোগী আছে বাংলাদেশে, যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখে, কিন্তু তারা একটা মানে ট্রাস্টেড বা বিশ্বস্ত মনে করতে পারে না যে আসলে কেউ এখানে গেলে কি ভালো একটা ট্রিটমেন্ট পাবো কিনা বা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কিনা। হ্যাঁ, আপনার কি মনে হয় তারা কি আমাদের এখানে আসলে ভালো একটা প্রপার ট্রিটমেন্ট পাবে? আমার মানে সৎজ্ঞানে যেটা মনে হয় যে এই জায়গায় আমি এসে চিকিৎসাটা নিচ্ছি অনেক ভালো, আপনারাও এসে নিয়ে দেখতে পারেন, মানে অনেকটাই ভালো হবে, বেটার। আচ্ছা, এখানে কি টাকা পয়সা কি আমরি লাগছে? না, এই ভাইদের কাছে আইছি, ভাইরা প্রথমে টাকা নেয় নাই, ভাই আমারও বলছে যে মানে চিকিৎসা নেওয়ার পরে তবে টাকা দিতে হবে। যদি এটা কিন্তু সবার জন্য না, এটা আপনাকে ইয়ে করছে কারণ সেটা আবার বলছেন, এখন আর এটা কিন্তু নাকি জানি না। এটা সবার জন্য না, এটা শুধু আপনার জন্য এটা করছিলাম আর কি। যে না, আপনি দেখতেছি যে একটা অবস্থা হয়ে গেছে, মানে বাইরের কাছে টাকা পয়সা ছিল না, উনি আসছে জাস্ট আমাদের সাথে সাক্ষাৎ করতে, টাকাও নিয়ে আসে নাই। পরে আমি বলছি ভাই আপনি ট্রিটমেন্টটা নিয়ে যান ইনশাল্লাহ, আপনি দেখেন কেমন লাগে। পরে উনি আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, না সেটাই, আমি সাক্ষাৎ দিতে এসে চিকিৎসাটা নিয়ে অনেক মানে বেটার, ভালো হয়ে গেছে এখন, যাক আলহামদুলিল্লাহ। তো আসলে এরকম অনেকে আপনারা কষ্ট করতেছেন, তো আমরাও চাই আপনাদেরকে হেল্প করতে। যদি আপনারা অপারেশন করাতে চান, অবশ্যই আমি বলবো যে মেডিকেলে চলে যান, কোনো সমস্যা নেই, আপনারা এখানে দেখিয়ে ডাক্তার দেখিয়ে অপারেশন করে ফেলেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আপনি সার্জারি করাটা ভয় পান, তাহলে আপনি আমাদের এখানে চাইলে আসতে পারেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।